নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটি স্পেশালি 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য। 2022 স্টেট পাস ক্যান্ডিডেটের জন্য খুবই খারাপ খবর রয়েছে। তো খারাপ খবরটা কি জানতে হলে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। এবং শুধুমাত্র খারাপ খবরটা দেব না, এবং এই জন্য তোমাদের কি করণীয় যাতে খারাপ খবরটা তোমাদের জন্য ভালো হয়ে যায়, তার জন্য তোমাদের কি করণীয় সেটাও তোমাদেরকে জানাবো। সেই জন্য রিকোয়েস্ট রইল, অবশ্যই তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমরা মূল ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা, 2022 স্টেট পাসদের জন্য খুবই খারাপ খবর রয়েছে। তো খারাপ খবরটা কি, তো সেটা জানানোর আগে তোমাদেরকে পর্ষদ সভাপতির একটা মন্তব্য তোমাদেরকে জানিয়ে রাখি যে 2022 স্টেট পাসদের জন্য ইন্টারভিউর বিজ্ঞপ্তি কেন আসছে না, এই প্রশ্নটা যখন পর্ষদ সভাপতিকে করা হয়েছিল, তো তখন পর্ষদ সভাপতি জানিয়েছিল যে নতুন করে যে আগের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সেটা শেষ না হলে নতুন করে ইন্টারভিউ নিতে পারবেন না তিনি। এটা কিন্তু তিনি জানিয়েছিলেন এই মন্তব্যটা। তো এবার আমরা এই মন্তব্যটাকে নিয়েই যদি আমরা ধরি, তো দেখো পর্ষদ যে এই মন্তব্যটা করেছে, এই মন্তব্যটা এটা কিন্তু কোথাও কিন্তু নিয়ম নেই যে আগের রিক্রুটমেন্ট শেষ না হলে নতুন করে রিক্রুটমেন্ট করা যাবে না বা নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা যাবে না। এটার কিন্তু কোথাও এরকম নিয়ম উল্লেখ করা নেই। পর্ষদ সভাপতি এটা যেটি বলেছেন, ইনি কিন্তু একটা বড়সড় প্ল্যান করে এই কথাটা বলেছেন। এরকম যে নিয়ম আমি আপাতত দেখিনি, এরকম কোথাও নিয়ম রয়েছে যে আগে রিক্রুটমেন্ট প্যানেল শেষ না হলে নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা যাবে না, এটা কিন্তু কোথাও নিয়ম নেই। এবার আগের রিক্রুটমেন্ট প্যানেল কোনটা, যেটা 2022-এর রিক্রুটমেন্ট প্যানেল, সেইটা কিন্তু বর্তমানে স্থগিত হয়ে রয়েছে। এটা দেখেই কিন্তু পর্ষদ সভাপতি মন্তব্যটা করেছেন। তো দেখো, আগে রিক্রুটমেন্ট প্যানেল যদি শেষ না হয় নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে পারবেন না, তো তাহলে এখানে তো 2022 স্টেট পাসদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারণ দেখো, কোনো যদি একটা কেস হয়, সেই কেসটা যতদিন না রায় আসছে, নতুন করে অন্য কোনো আর মামলা বা অন্য কোনো কিছু প্রক্রিয়া করা যাবে না, এটা কিন্তু কোথাও রুল নেই। যদি আমরা আগের প্যানেল ধরে যদি এগোই, তো আগের প্যানেলের রিক্রুটমেন্ট প্যানেল শেষ হতে তো অনেক সময় লাগবে। সেক্ষেত্রে 2022 স্টেট পাসরা তার ফল ভোগ করবে কেন? কারণ 2022 স্টেট পাসরা তো কোনো দোষ করেনি। তো আগের প্যানেলে যারা রয়েছে তাদের জন্য বাকি ক্যান্ডিডেটরা কি দোষ করলো, তাদের দোষটা কি? তো তাদের কেন রিক্রুটমেন্ট করা হচ্ছে না? আমি বলছি না যে এখনই রিক্রুটমেন্ট করা হোক, আমি বলছি যে ইন্টারভিউটা অন্তত শুরু করা হোক। ইন্টারভিউ শুরু করলেই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া হয়ে যাচ্ছে তা তো নয়। অন্তত ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু করা হোক, এটাও কিন্তু পর্ষদ করছে না। কারণ পর্ষদের মাথায় কিন্তু একটা বড়সড় প্ল্যান রয়েছে। তো সেই প্ল্যানটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে, ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো, অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে। তো আমার প্রশ্ন একটাই যে আগের রিক্রুটমেন্ট প্যানেল শেষ না হলে নতুন রিক্রুটমেন্ট শুরু করতে পারবে না, এটা কিন্তু কোথাও রুল নেই। আর যদি রুল থেকে থাকে, পর্ষদকে সেই রুলটা কিন্তু দেখাতে হবে। নতুন করে যারা ধরো 2022 স্টেট পাস ক্যান্ডিডেট, এদের কিন্তু মানে অসহায়ভাবেই কিন্তু এদের একটা বছর পেরিয়ে গেল। এদের কিন্তু কোনো কিছু মানে এদের সম্পর্কে কেউ উল্লেখও করেনি। অনেকে হয়তো ভুলেই গেছে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের কথা। 2022-এ যখন টেট পরীক্ষাটা নেয় পর্ষদ সভাপতি, যে উদ্যোগ নিয়ে টেট পরীক্ষাটা নিয়েছিল, তখন কিন্তু অনেক ক্যান্ডিডেটদের মনে কিন্তু আশার সঞ্চার হয়েছিল। এবার অনেকেই ভেবেছিল যে এই পর্ষদ সভাপতি হয়তো একটা কিছু করে দেখাবেন, একটা কিছু ইতিহাস রচনা করতে চলেছেন। কারণ তখন যেভাবে আঁটো-সাঁটো পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলো, তখন যেভাবে তৎপরতার সহিত পরীক্ষাটা নেওয়া হলো, একেবারে কোনো রকম ভুল ত্রুটি না রেখে পরীক্ষাটা যেটা নেওয়া হলো, সেটা দেখে অনেকেই কিন্তু মনে আশার সঞ্চার হয়েছিল। তারপর যত দিন গড়াতে থাকলো, তত কিন্তু সেই আশাটা কবেই মিলিয়ে গেছে। এখন তো 2022 স্টেট পাস ক্যান্ডিডেটের কথা অনেকেই ভুলে গেছে। যে এরাও যে পাস করেছিল টেট, এদের কথা কিন্তু অনেকেই ভুলে গেছে। সেই ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, 11ই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। 2022 সালে 11ই ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। তারপর তার রেজাল্ট বের হয় 2023 সালে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট বের হয়। তো 10ই ফেব্রুয়ারি রেজাল্ট বের হওয়ার পর 2024 সালের আবার কিন্তু ফেব্রুয়ারি মাস আসতে চলেছে। তো সুতরাং অসহায়ভাবে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের একটা বছর পুরোপুরি যেতে চললো। এখনও কিন্তু কোনো রকম ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসেনি। তো আমার প্রশ্ন একটাই যে রিক্রুটমেন্ট না করা হোক, পর্ষদ সভাপতির কথা আমি মেনে নিলাম যে রিক্রুটমেন্টটা না করা হোক, কিন্তু অন্ততপক্ষে ইন্টারভিউ নোটিশটা তো দেওয়া দরকার, ইন্টারভিউ প্রসেসটা তো শুরু করে দেওয়া দরকার।
আমি মানছি যে আগে রিক্রুটমেন্ট না হলে পরে রিক্রুটমেন্ট করলে আগে রিক্রুটমেন্ট করা প্রার্থীরা হয়তো তারা আন্দোলন করবে, তারা হয়তো বঞ্চিত থেকে যাবে, সেটা আমি ঠিক আছে মেনে নিলাম। কিন্তু ইন্টারভিউ প্রসেসটা তো শুরু করা দরকার। ইন্টারভিউ প্রসেস শুরু করে দেওয়া মানেই তো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো ইন্টারভিউ প্রসেসটা অন্তত শুরু করে দেওয়া দরকার, সেটাও কিন্তু পর্ষদ সভাপতি করছেন না। কারণ এর পেছনে একটা বড় চিন্তাভাবনা রয়েছে পর্ষদের। তো এবার আমরা আসছি যে যদি আমরা পর্ষদ সভাপতির কথা মেনে নিই, যে পর্ষদ সভাপতি বললেন যে আগের রিক্রুটমেন্ট প্যানেল শেষ না হলে নতুন করে তারা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে পারবেন না। তো ঠিক আছে, তো আগের রিক্রুটমেন্ট প্যানেলটা কি রয়েছে? তো আগে যেটা 2022-এর রিক্রুটমেন্ট প্যানেল, তো এই 2022-এর রিক্রুটমেন্ট প্যানেলটা কেন শেষ হচ্ছে না? কারণ এটা একটা মামলা হয়ে রয়েছে সুপ্রিম কোর্টে, যেটা হচ্ছে 2020-22 ডিএলএড মামলা। তো এই মামলাটার শুনানি রয়েছে আগামী 12ই জানুয়ারি। তো আগামী 12ই জানুয়ারি এই মামলাটার শুনানি রয়েছে। বিচারপতি হিমা কোয়েলি ম্যামের বেঞ্চে এই মামলাটার শুনানি হবে। এবং যতদূর খবর শোনা গেছে যে হিমা কোহলি ম্যাম এই 12 জানুয়ারি কোর্টে বসছেন এবং এই মামলাটা শুনানি হবে। এবং এই মামলাটা শুনানি হলে ওই দিনই কিন্তু একটা চরম সম্ভাবনা রয়েছে যে ফাইনাল একটা জাজমেন্ট আসবে এবং স্টে অর্ডার উঠে যাওয়ার একটা কিন্তু চরম সম্ভাবনা রয়েছে। তো এবার যদি স্টে অর্ডার উঠে যায়, তো স্টে অর্ডার উঠলে পর্ষদকে প্যানেল প্রকাশ করতে হবে। তো পর্ষদ যদি প্যানেল প্রকাশ করে দেয়, যদি পর্ষদ প্যানেল জানুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করে দেয়, সেক্ষেত্রে আবার রিক্রুটমেন্ট প্রসেস হবে। প্যানেল প্রকাশের পর তাদেরকে আবার রিক্রুটমেন্ট করবে। যদি এই সমস্ত প্রক্রিয়া পর্ষদ জানুয়ারি মাসের মধ্যে শেষ করে দেয়, যদি জানুয়ারি মাসের মধ্যে শেষ করাটা অতটা সম্ভব নয় অথবা অতটা সহজ নয়, তাহলে আমি ধরে নিলাম যদি পর্ষদ যদি সদিচ্ছা থাকে, যদি জানুয়ারি মাসের মধ্যে সমস্ত প্রসেস শেষ করে দেয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস আসবে। ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ নোটিশ আসতে পারে। তো দেখো, ফেব্রুয়ারি মাস যদি চলে যায়, ফেব্রুয়ারি মাসে যদি নোটিশ আসে, ধরে নিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক নাগাদে হয়তো ইন্টারভিউ নোটিশ প্রকাশ করবে। তো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে যদি ইন্টারভিউ নোটিশ প্রকাশ করে, সেক্ষেত্রে তাহলে সমস্যাটা কী হবে? তোমরা তো ভাববে যে 2022 স্টেট ফার্স্ট ক্যান্ডিডেটরা ভাববে যে তাহলে তো খুশির খবর, কারণ ফেব্রুয়ারি মাসে ইন্টারভিউ নোটিশ চলে আসলে তারপরে তো আমরা ইন্টারভিউ দিতে পারবো। তো দেখো, খুশির খবর কিন্তু এখানে নেই। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে যে 2023-এও একটা টেট পরীক্ষা হয়েছে, তারও কিন্তু রেজাল্ট পরীক্ষা হওয়ার পরেই কিন্তু ঘোষণা করেছিল, পর্ষদের যে সচিব ঘোষণা করেছিল যে তারা আগের বছরের ন্যায় এবারও দ্রুত রেজাল্ট প্রকাশ করবে। তো পর্ষদের প্ল্যানটা কিন্তু এইটাই, যে আগের বছরের ন্যায় মানে কি ফেব্রুয়ারি মাসেই কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করবে। তারা কিন্তু চাইছে যে দ্রুত রেজাল্টটা প্রকাশ করতে 2023 টেটের। দ্রুত রেজাল্ট প্রকাশ হলে কি হবে? এখানে সমস্যা কিন্তু পর্ষদের হবে না, সমস্যাটা হবে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের। আর এটাই কিন্তু 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের জন্য খুবই খারাপ খবর। কারণ যদি ইন্টারভিউর নোটিফিকেশান আসতে দেরি করে পর্ষদ, যদি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের নাগাদ যদি ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসে, সেক্ষেত্রে কিন্তু 2023-এ টেট পাস ক্যান্ডিডেটরাও সেখানে যুক্ত হয়ে যাবে। কারণ 2023-এর টেট পাস দিয়ে রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই। তো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে যদি রেজাল্ট বের হয় এবং এরপর যদি ইন্টারভিউ নোটিশ আসে, সেক্ষেত্রে 2023-এর টেট পাস ক্যান্ডিডেটরাও সেখানে কিন্তু যুক্ত হয়ে যাবে। তারাও কিন্তু ওই একই সাথে ইন্টারভিউ দেবে। তো দেখো, এরা 2023-এ টেট পাস ক্যান্ডিডেট যদি ইন্টারভিউতে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে 2022-এ যারা চাকরি পাওয়া যতটা সম্ভাবনা ছিল, তাদের কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ সেখানে আরও অনেক ক্যান্ডিডেট যুক্ত হয়ে যাবে। যত ক্যান্ডিডেট সংখ্যা বাড়তে থাকবে, তত কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে। তো এটা কিন্তু খুবই খারাপ খবর। আর পর্ষদের প্ল্যান কিন্তু এইটাই, যে পর্ষদ চাইছে যে প্রতি বছর টেট পরীক্ষা নেবে এবং 2 বছর 3 বছর 4 বছর ছাড়া একটা করে নিয়োগ করবে। কারণ সেখানে সব ক্যান্ডিডেট এসে যুক্ত হয়ে যাবে। তো তারপর তারা নিয়োগ করে দেবে। তো সেখানে তাদের ভ্যাকেন্সিটা একই থাকবে, অথচ তারা বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে, বিভিন্ন সালের ক্যান্ডিডেটদেরকে একসঙ্গে নিয়োগ করে দেবে। সেক্ষেত্রে তাদের ভ্যাকেন্সি পূরণ হবে, কিন্তু চাকরি প্রার্থীরা তারা কিন্তু বঞ্চিত হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে কম্পিটিশানটা কিন্তু হিউজ হবে। আর কম্পিটিশান হিউজ হওয়া মানেই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে। এটাই কিন্তু পর্ষদের প্ল্যান রয়েছে আল্টিমেট। আবার দেখো, আবার যদি ইন্টারভিউ যদি প্রসেসটা লেন্দি হয়ে যায়, ইন্টারভিউ যদি দেরি করে নেয়, সেক্ষেত্রে তোমরা অনেকেই ভাবছো যে এখানে তো বিএডরা বাদ হয়ে যাচ্ছে, এনআইওসরা বাদ হয়েছে, শুধুমাত্র তো ডিএলএডরা থাকবে। তো দেখো, তোমরা এটা ভাবছো যে ডিএলএডটা শুধু থাকবে, তো ডিএলএড ক্যান্ডিডেট সংখ্যা কম আছে, তো তোমরা চাকরি পেয়ে যাবে। তো এটা তোমরা ভুলে যাচ্ছ যে অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু নতুন করে আবার ডিএলএড কোর্স করছে। তো ইন্টারভিউ প্রক্রিয়া নিতে যত দেরি হবে, ইন্টারভিউ নিতে যত দেরি হবে, তত কিন্তু প্রার্থীর সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। কারণ অনেক বিএড ক্যান্ডিডেট যারা কিন্তু নতুন করে আবার ডিএলএড কোর্সটা করছে, অনেকে হয়তো অনগোয়িং ডিএলএড কোর্স করছিল, এরকমও আছে।
তো তারা যত দেরি হতে থাকবে তত কিন্তু তাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, আর কোর্স কমপ্লিট হয়ে গেলেই তারা কিন্তু আবার ইন্টারভিউতে বসতে পারবে। তো সুতরাং এটা যত দেরি হবে, যত ইন্টারভিউ নিতে দেরি হবে, তত কিন্তু কম্পিটিশন বাড়বে, তত কিন্তু প্রার্থীর সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। আর পর্ষদের প্ল্যানও কিন্তু এটাই রয়েছে, আলটিমেট প্ল্যান। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সুতরাং এটাই কিন্তু তোমাদের জন্য খুবই খারাপ খবর, এটাই তোমাদের জন্য দুঃখের খবর। তো এবার আসি যে তোমরা কি করণীয়, তোমরা কি করবে যাতে এই ঘটনাটা না ঘটে, সেই জন্য তোমরা কি করবে। তো দেখো, তোমরা 2022 টেট পাস ক্যান্ডিডেটরা, তো তোমাদের টেটটা স্বচ্ছ টেট। এক নম্বর, যে তোমাদের টেট পরীক্ষা যেটা হয়েছে সেখানে তোমাদের স্বচ্ছভাবে নেওয়া হয়েছে, এবং তোমরা তোমাদের নিজেদের দাবি আদায় করার জন্য তোমাদেরকে কিন্তু লাগাতার আন্দোলন করতে হবে পর্ষদের কাছে। কারণ দেখো, কেউ কারোর জন্য কিন্তু যে কাউকে দিয়ে দেবে এরকম ব্যাপারটা নয়। কারণ যে পর্ষদ যে নিজে থেকে রিক্রুটমেন্ট করবে এমন ব্যাপারটা নয়। নিজে থেকে রিক্রুটমেন্ট করবে শুধুমাত্র পর্ষদের লাভ থাকলে তবেই করবে, না ক্ষেত্রে কিন্তু করবে না। তো সুতরাং তোমাদেরকে এই দাবিটা ছিনিয়ে নিতে হবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা এই জানুয়ারি মাসেই যাতে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসে তার জন্য তোমরা কিন্তু চেষ্টা করতে থাকো সকলে। দেখো, এটা কিন্তু কারো একার দ্বারা সম্ভব হবে না, তোমাদেরকে সকলে একত্রিত হয়ে কিন্তু এই দাবিটা ছিনিয়ে আনতে হবে পর্ষদের কাছ থেকে। কারণ পর্ষদকে দেখাতে হবে যে এরকম কিন্তু কোনো রুল নেই যে আগে রিক্রুটমেন্ট শেষ না হলে নতুন করে রিক্রুটমেন্ট করা যাবে, এরকম কিন্তু কোনো রুল নেই। তাই সেটাই পর্ষদকে বোঝাতে হবে, এবং আলটিমেট তোমরা ইন্টারভিউর অন্তত বিজ্ঞপ্তিটা যাতে আনতে পারো সেটাই তোমাদের লক্ষ্য হবে। যাতে তোমরা 2023 টেটের রেজাল্ট বের হওয়ার আগে তোমরা যাতে ইন্টারভিউটা বিজ্ঞপ্তিটা আনতে পারো সেটাই তোমাদের লক্ষ্য হবে। তো সুতরাং তোমরা বলবো যে তোমরা লাগাতার আন্দোলন করো, ধর্ণা মঞ্চ করো, তোমরা 2022-এর অস্তিত্ব তোমরা টিকিয়ে রাখার জন্য তোমরা কিন্তু লড়াই করতে থাকো। তোমাদের লড়াইটাই কিন্তু তোমাদের দাবি নিয়ে আসবে, তোমাদের লড়াইটাই কিন্তু তোমাদের দাবি নিয়ে আসবে। সেই জন্য বলবো, তোমরা বারবার কিন্তু পর্ষদের কাছে দাবি তোলো, পর্ষদের কাছ থেকে কিন্তু দাবিটা ছিনিয়ে আনো, তোমাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি তোমাদেরকে আনতেই হবে। তো তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারলাম আমি যেটা বলতে চাইছি। তো আজকের আপডেটটি ছিল এই পর্যন্তই। তো তোমরা আহ, এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।